হাই, আমরা কালকে এসেছিলাম ডেরাস নেচার ক্যাম্পে। তোমরা জানো যে আমাদের জঙ্গল ট্রিপ চলছিল ডেরাস নেচার ক্যাম্পে। আজকে আমরা কিছুক্ষণ পর বেরিয়ে যাব, তো গোটা ক্যাম্পটা তো ঘুরে দেখানো হয়নি, এখানে নেটওয়ার্কও থাকছে না, তো আমি এমনি ছোটো ছোটো ভিডিওগুলো করে রাখছি, যেগুলো আমরা পরে পরে আমাদের পেজে বা গ্রুপে আপলোড করে দেবো। তো আমরা একটুখানি ক্যাম্পটা দেখিয়ে দিই। কালকে আমরা এখানে এসেছি যখন, তখন বৃষ্টি হয়েছিল, তারপর আস্তে আস্তে বিকালবেলা বৃষ্টি থেমে গেছে এবং আর রাত্রির থেকে হয়নি, আজকেও এখনও পর্যন্ত হয়নি। আজকে সকালে আমরা সাফারি করেছি। তো আমি তোমাদের ক্যাম্পটা দেখাই। এই যে এইটা হচ্ছে মেনলি ক্যাম্পটা, ওইখান থেকে আমাদের এন্ট্রি পয়েন্টটা আছে, ওখানে মানে গেট দিয়ে আমরা ঢুকেছি। আর এইটা হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট, এর ওপর দিয়ে উঠলে ওদিকে ড্যাম্পের ভিউটা পাওয়া যায়। আর এইগুলো হচ্ছে পরপর এখানের রুম। এখানটা বাচ্চাদের পার্ক করা আছে, যদিও আমাদের এবারে এই ট্রিপে তো সেরকম বাচ্চা আসেনি, তো বাচ্চাদের এই যে পার্ক করা আছে, এই দেখো এই বাচ্চাদের পার্কগুলো করা আছে। এই যে দোলনা, তাও আমাদের একটা বড় বাচ্চা আছে, সে দোলনা একটু খেয়েছে। আমারও মাঝে মাঝে ইচ্ছে করে, কিন্তু এবারে এখনও সময় পাইনি, আর এখন রোদ্দুর, প্লাস কালকে তো বৃষ্টি হয়েছিল কিছুটা, তো সেই জন্য এই হচ্ছে বাচ্চাদের পার্ক। আর এইখান থেকে মেনলি রুমটুমগুলো শুরু। তো এইগুলো হচ্ছে লকহাট, ডেরাস নেচার ক্যাম্পে এইগুলোকে বলে লকহাট। এই যে আমি একটা লকহাটেই ছিলাম, এই লকহাটে আমাদেরই দুই দিদি আছেন, আর ওই লকহাটটাতে আমি ছিলাম। আমি এখন দরজা খুলে দেখাচ্ছি না, পরে আমি দেখাবো, কারণ এখন ওখানে সবাই গল্প করছে। হ্যাঁ, তো আমার রুমটাতে আমি একটু ভিডিওটা করতে এলাম। এবার ওটা হচ্ছে লকহাট, আর এইটা হচ্ছে বাম্বোহাট। এটা হচ্ছে বাম্বোহাট। এই যে, আর এখানটাতে দেখো খুব সুন্দর জঙ্গলের ভিউ। এখান থেকে মানে আমরা ড্যামটা খুবই কাছে, হাঁটা পথেই যাওয়া যায়, কালকে আমরা গিয়েছিলাম। আর সাফারি গাড়িতে করেছি। এটা বাম্বোহাট। এই যে বাম্বোহাটের চারদিকে বসারও জায়গা করা আছে। আর এইখান দিয়ে আমাদের যেতে হবে, ওপরে আছে কটেজগুলো। এখানে 5টা টোটাল কটেজ আছে, সব কটাই আমাদের বুকিং ছিল। এখানে ওদের একটা গ্লাস রুম হচ্ছে, এটা নাকি মানে ভবিষ্যতে কনফারেন্স মিটিং যেগুলো বলে, নির্জনে নাকি মিটিং হবে, মানে আমাকে ম্যানেজার তাই বলল। আর এইটাও এরকম একটা ভিউ পয়েন্ট মতো হচ্ছে, কিন্তু এগুলো এখনও চলছে। আর এখানে সমস্যা হচ্ছে, এখানে তো প্রচুর গাছ, তো এই গাছ বড় বড় হয়ে গিয়ে ভিউ অনেক সময় আটকে যায়। এখনও পর্যন্ত ওইটাতেই খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে। আর এইখানে হচ্ছে তোমার আরও আমাদের রুমগুলো আছে, মানে এইখানটা, এই তো পেছনটা, এই যে এই সিঁড়িটা ধরে পরপর পরপর গেলে এখানে কটেজগুলো আছে। চলো, এই যে এই যে এই একটা কটেজ, ওগুলো আমাদেরই ছিল, এখন এখানে অন্য কাস্টমার মানে অন্য গেস্ট আসবে, ওদের তো অ্যাকচুয়ালি চেক আউট টাউন হয়ে গেছে, তাই আমাদের দুটো কটেজ আর লকহাট বাম্বোহাট করে এখন আমাদের থাকতে দিয়েছে, গেস্ট নেই বলে। বাকি 3টে কটেজ ওদের দিয়ে দিতে হয়েছে, কারণ নতুন গেস্ট আসবে আজকে, সেই জন্য। তো এখানে এতগুলো কটেজ আছে, 5টা। হ্যাঁ, আর এই যে প্রতিটা কটেজের গায়ে এরকম, যেমন এটাতে আছে ময়ূর আছে, প্যাম্বলস আছে। কটেজগুলো ভীষণ সুন্দর, পেছনে স্পেশাল ব্যালকনি আছে। আর এই যে এখানে এই যে জেব্রা আছে, কুমির আছে, ওখানে হাতি একটা বসানো ছিল, ওখানে গন্ডার আছে, এরকম আছে। আর ওই দিকে এখানকার রিসেপশন এরিয়াটা আছে, এই যে ডাইনিং হল প্লাস রিসেপশন এরিয়াটা ওই যে ওই দিকটা দিয়ে যেতে হবে। ঠিক আছে, পুরোটাই জঙ্গল। হ্যাঁ, আমি নিচের দিকটা নেমে যাই, ভিউ পয়েন্ট থেকে দেখাবো যে ভিউটা কেমন। আমি দেখি গিয়ে, আজকে আমি আর ভিউ দেখিনি, কালকে দেখেছিলাম, আজকে আমি একবার গিয়ে তোমাদের দেখাই যে ড্যামের ভিউটা কেমন। ওই যে ওইখানটা হাতির একটা করা আছে। আর এখান দিয়ে নেমে গেলে, এখান দিয়ে গেলে এই যে
এখানে এই ভিউ পয়েন্টটাই উঠবো। এখান দিয়ে গেলে আমরা ওদিকের ভিউটা দেখতে পাবো। এখন ড্যামে সেরকম জল হয়নি, কারণ উড়িষ্যাতে সেরকম বৃষ্টি কিন্তু এখনও শুরু হয়নি। এই যে, আর অনেক বড় ড্যামটা। এই যে এই যে এই হচ্ছে ভিউ পয়েন্ট থেকে ভিউটা। এই ড্যাম্পে এখনও অত জল আসেনি। আমরা সাফারিতেও ড্যাম্পের পাশ দিয়ে গেলাম, বাট চারদিকের ভিউটা খুব সুন্দর। পুরো ভিউ, পুরো এটা খুব সুন্দর। দেখেছ? একটা একদিনের ট্রিপের জন্য ভীষণ সুন্দর একটা জায়গা আমি বলবো ডেরাস। আমরা সাফারিতেও খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, নো ডাউট। আমাদের এবারে টিমও খুব ভালো ছিল। এটা তো ছোট টিম, কারণ এখানে 16 জনেরই অ্যাকোমোডেশন আছে, আর আমরা ডবল শেয়ার রুমে 3 জন ঢোকাই না, আমরা প্রতিটা ডবল শেয়ারেই দিয়েছি। তো এখানে 2টো লক হাট ছিল, একটা বাম্বু হাট ছিল যেমন দেখালাম, আর 5টা কটেজ ছিল। সব মিলিয়ে 16 জনেরই অ্যাকোমোডেশন ছিল, এবং আমরা ওই জন্য 16 জনই নিয়ে এসেছি। আর আমরা যেমন ধরো ভাবি ওয়ান নাইট ট্রিপ মানে ওই হয়তো দীঘা, মন্দারমণি বা তোমার শান্তিনিকেতন এগুলোই হয়, সেটা কিন্তু নয়। আমরা এরকম বহু অফবিট উড়িষ্যা ট্রিপ করলাম। এর আগেও একটা সি বিচের করেছি, আবার একটা জঙ্গলের করলাম, ভবিষ্যতে হয়তো আরও করব। তো এরকম কিন্তু ওয়ান নাইটে মানে আমাদের যাদের ছুটি ছাটা কম, ছুটি দেখে উইকেন্ড দেখে করতে হয়, তো এরকম মানুষদের জন্য কিন্তু এই ডেরাস নেচার ক্যাম্পটা খুব ভালোই একটা ওয়ান নাইটের ট্রিপ হতে পারে। এরকম প্রচুর অফবিট জায়গা আছে, যেগুলো জানতে অবশ্যই কলকাতা লেডিস ট্রাভেল গ্রুপ আয়তবে সহচরীর সাথে যোগাযোগ করো যদি মনে হয়, অবশ্যই। আর আমাদের আপকামিং ট্রিপ নিয়ে যেটা সবাই জিজ্ঞাসা করছে, আমাদের তো আগস্টে মানপাত আছে, যেটা আমাদের অলরেডি ফুল হয়ে আছে। হোটেল গাড়ি সব বুকিং হয়ে আছে, টিকিটটা শুধু ওপেন হবে, এই রিসেন্টলি ওপেন হবে, টিকিটটা করাই শুধু বাকি আছে, কিন্তু ওই ট্রিপটা অলরেডি আমাদের ফুল হয়ে গেছে। আর বগুড়ান জলপাই যেটা আছে জুলাই মাসে, সেটাও ফুল হয়ে গেছে, কিন্তু সেটাতে এখনও অ্যাডভান্স পেমেন্ট চলছে। মানে মানপাতে অলরেডি সবার পেমেন্ট সব কমপ্লিট হয়ে গেছে অনেক দিন থেকেই, কিন্তু বগুড়ানে এখনও অ্যাডভান্স পেমেন্ট চলছে। তো যতক্ষণ না সবার পেমেন্ট কমপ্লিট হচ্ছে, আমি তো মানে সবাই আমাকে কনফার্ম করেছে বলেই আমি প্রসিড করেছি, কিন্তু পেমেন্ট যেহেতু এখনও বাকি আছে, তাও যদি কেউ এখনও ইন্টারেস্টেড হও তাহলে আমাকে বলে রাখতে পারো, অবশ্যই ডিটেলস দেখে একদম শিওর হলে, তাহলে আমরা চেষ্টা করব যদি কেউ বাদ যায় তখন রিপ্লেস করে দিতে। অলরেডি আমাকে 2-1 জন বলেও রেখেছে যাতে তারা চান্স পায়, মানে যদি হয় তো আমি সেটা চেষ্টা করব যদি কেউ বাদ যায়। আর আমাদের এখন যেটা ওপেনিং আছে সেটা হচ্ছে ডে আউট আছে আমাদের 2 আগস্ট। আমাদের গ্রুপ 5 বছর পূর্ণ করে 6 বছরে পা দিচ্ছে, সেই আনন্দে আমাদের একটা ডে আউট আছে। আগের বছরও আমরা গ্রুপের বার্থডে সেলিব্রেশন ডে আউটের মাধ্যমে করেছিলাম, যেখানে আমরা যেহেতু আগস্ট মাস ইলিশের মাস, ভরা শ্রাবণ, তো সেই জন্য আমরা ইলিশ করে থাকি। তো এবারেও আমাদের ওই দিন ইলিশ ফেস্টিভ্যাল আছে, বারুইপুরে একটা রিসর্টে আমাদের এইটা হচ্ছে। তো অনেকেই তো ডে আউট পছন্দ করো, বা অনেকেই বলো বাড়িতে নাইট স্টে ট্রিপ পসিবল হয় না, ডে আউটে আসতে চাও। তো এরকম যারা চাও, কারণ ওই ট্রিপটাতে আমাদের হেড কমে গেছে বলে আমরা প্রসিড করাতে আটকে গেছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাড়াতাড়ি যোগাযোগ করো, কারণ আমরা চাই আমাদের ডে আউটটা যেন হয়। ঠিক আছে, ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ট্রিপে।